Welcome back everyone. আজকে আমাদের topic of discussion feedback amplifiers and Barkhausen criteria for oscillation. Course title Fundamental of Electronics. Intended learning objectives. After completion of the lecture video, a student will be able to recognize feedback amplifier circuits, derive closed loop gain of feedback amplifier, state two criteria for sustained oscillations called Barkhausen criteria. ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার্স। ফিডব্যাক কথাটার অর্থ হচ্ছে ব্যাক ডিরেকশনে কোনো সিগন্যালকে ফিড করা। A non-inverting amplifier, non-inverting amplifier মানে an amplifier which does not invert the phase of the input signal is considered with a positive feedback network with feedback gain beta. আমরা একটা অ্যাম্প্লিফায়ার কনসিডার করলাম যার গেইন হচ্ছে ক্যাপিটাল এ এবং এই অ্যাম্প্লিফায়ারের যে ইনপুট সিগন্যাল রয়েছে VI is the input signal to the amplifier and V0 is the output of the amplifier. সেই আউটপুটের একটা পার্টকে আমরা বিটা এই ফিডব্যাক গেনের সাহায্যে আবার মেন অ্যাম্প্লিফায়ারে ফিড করে দিলাম ইন দ্য ব্যাকওয়ার্ড ডিরেকশন। এবং যেহেতু এই গেইন অফ দ্য ফিডব্যাক নেটওয়ার্কটা একটা পজিটিভ গেইন, তো এটা একটা পজিটিভ ফিডব্যাক। আমরা একটা র সিগন্যাল ভিএস ইনপুট দিয়েছি ফর অ্যাম্প্লিফিকেশন, সেটা কি হচ্ছে আউটপুটের একটা পার্টের সাথে অ্যাডেড আপ হয়ে কম্বাইন সিগন্যালটা ইনপুট যাচ্ছে একটা অ্যাম্প্লিফায়ারের উপরে। তার মানে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার হচ্ছে অরিজিনাল অ্যাম্প্লিফায়ারের সাথে একটা ফিডব্যাক নেটওয়ার্ক আমি অ্যাড করলাম। ফিডব্যাক কেন? ইট ইজ ফিডিং দ্য সিগন্যাল ইন দ্য ব্যাকওয়ার্ড ডাইরেকশন এবং এই ফিডব্যাক সিগন্যালটা অরিজিনাল র সিগন্যালের সাথে অ্যাডেড আপ হচ্ছে। এখানে যেহেতু আমরা পজিটিভ ফিডব্যাক কনসিডার করেছি, পজিটিভলি অ্যাড হচ্ছে এবং দুটো অ্যাড হওয়ার পর যে কম্বাইন্ড ইনপুট সিগন্যাল সেটা যাচ্ছে একটা অ্যাম্প্লিফায়ারের ইনপুটে, সেটা আবার আউটপুটে আসছে। তো এই ধরনের অ্যাম্প্লিফায়ার যেখানে অ্যাম্প্লিফায়ারের যে আউটপুট সেটাকে ইনপুটে পার্শিয়ালি ফিড করা হচ্ছে, সেগুলোকে আমরা ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার্স বলি। ক্লোজড লুপ গেইন অফ আ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার। তো আমরা এখানে একটা ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছি যেখানে অ্যাম্প্লিফায়ার গেইন হচ্ছে ক্যাপিটাল এ, ফিডব্যাক নেটওয়ার্কের গেইন হচ্ছে বিটা, ইনপুট সিগন্যাল টু দ্য অ্যাম্প্লিফায়ার VI, আউটপুট সিগন্যাল ফ্রম দ্য অ্যাম্প্লিফায়ার হচ্ছে V0, VF হচ্ছে ফিডব্যাক সিগন্যাল আর র ইনপুট সিগন্যাল হচ্ছে VS। The open loop gain A is given by A equals to V0 by VI. যদি কোনো ফিডব্যাক না থাকতো তাহলে এই অ্যাম্প্লিফায়ারটার ওপেন লুপ মানে কোনো লুপ ক্লোজড হয়নি, সেই ওপেন লুপ অবস্থায় কি গেইন হতো এ, ক্যাপিটাল এ। V0 আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, সেটাই সেই রেশিওটাকেই তো আমরা গেইন বলি, আউটপুট বাই ইনপুট সেই রেশিওটাকে আমরা গেইন বলে থাকি। এবার হচ্ছে গেইন উইথ ফিডব্যাক, যেটাকে আমরা এ সাফিক্স এফ দিয়ে ডিনোট করছি, দ্যাট ইজ গিভেন বাই V0 বাই VS। টোটাল যদি আমরা ক্লোজ লুপ ফিডব্যাক নেটওয়ার্কটাকে কনসিডার করি তাহলে এখানে আউটপুট ভোল্টেজ হচ্ছে V0 আর ইনপুট ভোল্টেজ হচ্ছে VS। তার মানে সেই V0 বাই VS এই রেশিওটাকেই যদি নিই তাহলে আমরা ওভারঅল গেইন উইথ ফিডব্যাক এ সাফিক্স এফ এটাকে পাবো। এবার we have VI is the sum of VS plus VF, মানে রো ইনপুট সিগন্যাল প্লাস ফিডব্যাক সিগন্যাল এই দুটো মিলিয়েই আমরা VI কে পাচ্ছি। তো VI will be VS plus VF. Feedback voltage VF is given by VF equals to beta times V0। তার মানে এই যে ফিডব্যাক ভোল্টেজ VF যেটা আসছে সেটা হচ্ছে V0 আউটপুট ভোল্টেজ ইনটু গেইন অফ দ্য ফিডব্যাক নেটওয়ার্ক which is beta। তাহলে VF will be V0 into beta. Putting this relation VF equals to beta V0 in equation 1, equation 1 হচ্ছে এটা, we get VI will be VS plus beta times V0। এখানে জাস্ট VF এর জায়গায় beta times V0 বসিয়ে দেওয়া হয়েছে এবং ট্রান্সপোজিশন করে রিঅ্যারেঞ্জ করলে আমরা দেখতে পাচ্ছি VS raw source signal is VI minus beta times V0। Putting 3 in 1 in equation B, in equation B if we put equation 3 we get AF will be
ভি নট বাই ভিএস, যেখানে ভিএস টা বসিয়ে দেওয়া হয়েছে ভিআই মাইনাস বিটা ভি নট, এই ইকুয়েশনটা পেলাম। ডিভাইডিং বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই ভিআই and putting v naught by vi equals to a, we get, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটাতে যদি আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোকে আমরা vi দিয়ে ডিভাইড করে দিই, এবং এখানে ইকুয়েশন এ থেকে পেয়েছি ভি নট বাই ভিআই, এটাকে আমরা ক্যাপিটাল এ বলছি, সেটা যদি বসিয়ে দিই তাহলে ক্লোজড লুপ গেইন এএফ ইজ ইকুয়ালস টু ওপেন লুপ গেইন এ বাই 1 মাইনাস এ ইন্টু বিটা। এ ইন্টু বিটাটাকে আমরা ফিডব্যাক গেইন বলছি, যেখানে এ হচ্ছে ওপেন লুপ গেইন আর বি হচ্ছে গেইন অফ দ্য ফিডব্যাক নেটওয়ার্ক বিটা। তাহলে এক্সপ্রেশন ফর ক্লোজড লুপ গেইনটা আমরা বার করলাম। Barkhausen criteria. Barkhausen criteria is the criteria of oscillations in feedback amplifiers. Oscillations কাকে বলছি? কোনো একটা সিগন্যাল যেটা রিপিট করে যাচ্ছে ইনফাইনাইট টাইম ধরে বা অসিলেট করে যাচ্ছে, সেই সিগন্যালকে আমরা অসিলেশনস বলি। আমরা ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ক্লোজড লুপ গেইন পড়লাম, সেখান থেকে কোনো একটা ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ইনপুটে জিরো বা ভেরি লো সিগন্যাল বা একটা নয়েজ সিগন্যাল দিয়ে আউটপুটে কি করে একটা সাস্টেন্ড অসিলেটিং বা রিপিটেটিং সিগন্যাল আমরা পাবো, সেই কন্ডিশনটা, যে ক্রাইটেরিয়াটা যে ব্যক্তি দিয়েছিলেন তার নাম হচ্ছে বার্কহসেন। From the equation of the closed loop gain with feedback, we have closed loop gain AF equals to open loop gain A by 1 minus feedback gain, which is A into beta. Open loop gain A into feedback gain beta. From this equation, we infer if the gain of the feedback is infinity, then from a very low signal, which is called noise, we will get sustained oscillations. এই যে আমরা একটা ইকুয়েশন পেলাম ক্লোজড লুপ গেইনের, যদি এর ডিনোমিনেটরটা কোনোভাবে জিরো হয়ে যায় তাহলে এফ এর ভ্যালুটা কি হবে? 1/0 মানে ইনফিনিটি। তার মানে গেইন কোনো একটা ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ইনফিনিটি মানে হচ্ছে ইনপুটে যদি আমি খুব ছোট সিগন্যালও দিয়ে থাকি বা একটা নয়েজ সিগন্যাল, যেটা একটা ছোট ডিসি সিগন্যাল দিয়ে থাকি, আউটপুটে কিন্তু আমি একটা সাস্টেন্ড অসিলেটিং এসি সিগন্যাল পাবো, হাই সিগন্যাল। যেহেতু ছোট জিনিসকেও ইনফাইনাইট টাইমস অ্যাম্প্লিফাই করে আউটপুটে গেইন দিচ্ছে, সেহেতু আমরা এখানে একটা সাস্টেন্ড অসিলেশনস পাবো। তাহলে সেইটাই হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া ফর oscillations in feedback amplifiers, যেখানে closed loop gain AF will be A by 1 minus A beta and the denominator should go to 0. তাহলে the gain can be infinity if the denominator of the gain is 0. এবার এখানে ডিনোমিনেটর হচ্ছে 1 মাইনাস এ বিটা, এর মডিউলাস ভ্যালু বা এর ম্যাগনিটিউডটা যদি 0 হয় তাহলে এ ইন্টু বিটা, এই প্রোডাক্টের ম্যাগনিটিউড হতে হবে 1। সেই জায়গা থেকে আমরা কনক্লুড করছি দ্য লুপ গেইন এ ইন্টু বিটা মাস্ট বি ইউনিটি অর গ্রেটার। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন অর ক্রাইটেরিয়া অফ সাস্টেন্ড অসিলেশনস বা ফার্স্ট বার্কহসেন ক্রাইটেরিয়া ফর সাস্টেন্ড অসিলেশনস, যে এমন ভাবে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারটাকে ডিজাইন করতে হবে যে তার প্রোডাক্ট অফ ওপেন লুপ গেইন আর ফিডব্যাক গেইন দ্যাট শুড বি 1, ইউনিটি, তবেই কিনা এর গেইনটা হবে ইনফাইনাইট। বার্কহসেন ক্রাইটেরিয়া দুটো হয় ফর সাস্টেন্ড অসিলেশনস, যার আমরা ফার্স্ট ক্রাইটেরিয়াটা অলরেডি পড়ে নিয়েছি। সেকেন্ড ক্রাইটেরিয়াটা কি? দ্য ফিডব্যাক সিগন্যাল ফিডিং ব্যাক অ্যাট দ্য ইনপুট মাস্ট বি ফেজ শিফটেড বাই 360 degrees, which is same as 0 degrees. ইনপুট সিগন্যাল আর যে সিগন্যালটা ফিডব্যাক করা হচ্ছে সেই আউটপুট সিগন্যালের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স যেন না থাকে, এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া অফ বার্কহসেন। এটা কেন সেটা আমরা পরে আসছি, বাট কিভাবে এই 360 ডিগ্রি ফেজ শিফটটাকে অ্যাটেন্ড করা হয়, 360 ডিগ্রি আর 0 ডিগ্রি শিফট কিন্তু সেম, মানে কোনো একটা জিনিসকে তোমরা 360 ডিগ্রি ঘোরানো মানে কি তার অরিজিনাল ফেজেই সে ফিরে এলো। In an oscillator circuit, an inverting amplifier, which is a common emitter amplifier, is used to provide 180 degree phase shift. আমরা জানি যে কমন এমিটারের ক্ষেত্রে বাই ডিফল্ট
180 ডিগ্রি ফেজ শিফট থাকে বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট, তাহলে কমন এমিটার কনফিগারেশন ইউজ করে আমরা 360 এর মধ্যে থেকে 180 ডিগ্রি ফেজ শিফট পেয়ে গেলাম। The rest 180 degree phase shift is provided by a feedback network. আমরা যখন অসিলেটরস পড়বো এই ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে কি কি থাকে আলাদা করে আমরা সেটা স্টাডি করব। এবার আমরা আসি যে কেন ইনপুট সিগন্যালের সাথে ফিডব্যাক সিগন্যালটার ফেজ ডিফারেন্স থাকা উচিত নয় বা 360 ডিগ্রি বা তার মাল্টিপলের ফেজ শিফট থাকা উচিত। তো আমরা এখানে ধরো একটা সিগন্যাল কনসিডার করলাম যেটা হচ্ছে ইনপুট সিগন্যাল, এর সাথে যদি আমরা একটা ইন ফেজ সিগন্যাল অ্যাড করি, মানে এখানেও যা ফেজ রয়েছে যে সিগন্যালটা অ্যাড করা হচ্ছে অরিজিনাল সিগন্যালের সাথে তারও ফেজ সেম অ্যাজ দ্য অরিজিনাল সিগন্যাল, তাহলে আউটপুটে যে সিগন্যালটা পাবো সেটা উইল বি সাম অফ দিস টু, দুটোর অ্যাডিশন হবে, দুটোকে যোগ করে একটা অ্যাম্প্লিফাইড বা বেশি ম্যাগনিটিউডের সিগন্যাল আমরা পাবো। ঠিক একইভাবে আমরা যদি লজিক্যালি রিজন দেখাই আমরা দেখতে পাবো যদি একটা অপোজিট ফেজের সিগন্যাল, দেখো এই সিগন্যালের সাথে এই সিগন্যালের 180 ডিগ্রি ফেজ শিফট রয়েছে, সেটাকে যদি আমরা অ্যাড করতে যাই তাহলে রেজাল্টেন্ট সিগন্যালটা দেখো তার ম্যাগনিটিউড কিন্তু অরিজিনাল সিগন্যালের থেকে কমে যাচ্ছে। সেটা তো আমার কাম্য নয়, কারণ আমি জিরো সিগন্যাল থেকে হাই ম্যাগনিটিউডের সিগন্যাল পেতে চাই, নয়েজ থেকে সাস্টেন্ড অসিলেশন পেতে চাই। তার মানে আমাকে অরিজিনাল সিগন্যালের সাথে এমন একটা সিগন্যাল অ্যাড করতে হবে যার ফলে রেজাল্টটার ম্যাগনিটিউডটা বেড়ে যায়, কমে যায় সেটা আমরা চাই না। সেই জন্য আমাদেরকে যে সিগন্যালটাকে অ্যাড করতে হবে অরিজিনাল সিগন্যালের সাথে তার ফেজ শিফটটা অরিজিনাল সিগন্যালের ফেজ শিফটের সাথে সেম হবে বা 360 ডিগ্রি হতে হবে। তো এইভাবেই আমরা দুটো কন্ডিশন পেলাম বার্কহাউসেন ক্রাইটেরিয়া ফর সাস্টেন্ড অসিলেশনস।